দেখুন বন্ধুরা, আজকে আমরা দেখব পাহাড়ের বর্ষাকালে পাথরের নদীর মধ্যে কত সুন্দর কাঁকড়া। আর এই কাঁকড়াগুলো দিয়ে কিন্তু হবে আমাদের আজকের রেসিপি। এই কাঁকড়াগুলো কিন্তু খুব সহজেই পাথরের নিচে চলে যায়, তাই আমাদেরকে এক এক করে খুব সাবধানে এগুলোকে সংগ্রহ করে নিতে হবে। তারপর দেখুন, কাঁকড়া খুঁজতে খুঁজতে হাঁসের ডিম পাওয়া গেছে, তাহলে কাঁকড়ার সাথে ডিমও রান্না করে খাওয়া হবে। এবার এগুলো রান্না করা হবে এক অনন্য পদ্ধতিতে। দেখুন, এগুলো হচ্ছে তুত ফল। এই ফলটি দিলে কিন্তু রান্নায় এক আলাদাই স্বাদ চলে আসবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাঁশের কোরুল। আর এই কোরুলগুলিকে মাটি খুঁড়ে বের তার ভেতরের যে নরম শ্বাসটা, সেটা দিয়ে কিন্তু আমাদের এই আজকের রেসিপিটা রান্না করা হবে। এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবারে এগুলো বাড়ি নিয়ে যাওয়ার পর রান্নাঘরে ঢুকেই কাঁকড়ার যে খোলসটা সেটা ফেলে দিয়ে ভেতরের প্রয়োজনীয় মাংস ও পা সেটা নিয়ে নিতে হবে। এবারে বাঁশের কোরুলগুলিকে কুচি কুচি করে কেটে লাল মরিচ, আলু আরো কিছু সবজি কেটে নিতে হবে। তারপর তেল গরম হলে কাঁকড়াগুলিকে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে রান্নাটিকে আরো সুস্বাদু করার জন্য আদা, রসুন, পেঁয়াজ আর কিছু মুরগির মাংসের সাথে ঝাল চাটনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে সেই সবজিগুলি দিয়ে রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেলে তার মধ্যে ভাজা কাঁকড়াগুলি দিয়ে তার মধ্যে সেই কুড়িয়ে পাওয়া ডিমগুলি দিয়ে দিতে হবে। এইবারে আমরা এর মধ্যে বিয়ার ঢেলে দেব। কি অবাক হচ্ছেন তো? এই ভাইয়েরা বিশ্বাস করেন বিয়ার দিলে টেস্ট আরো দ্বিগুণ হয়ে যাবে। তারপর হালকা আঁচে রান্না করে নিতে হবে। তারপর রান্না হয়ে গেলেই দেখুন কি সুন্দর টকবক করছে, আর তার মধ্যে কিছু ক্যাপসিকাম দিয়ে দিলেই ব্যাস রেডি আমাদের এই আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন কিন্তু।